বাঙালি রান্নার মধ্যে অন্যতম হলো থোড় বা থোড়ের তরকারি। থোড় হচ্ছে কলা গাছের কাণ্ডের ভিতরের শাঁসটা। এই থোড়ের মধ্যে রয়েছে কিন্তু অনেক আয়রন, আর যাদের হাই প্রেশার রয়েছে এটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতেও কিন্তু ভীষণ সাহায্য করে। কিন্তু বাঙালি আজকাল এই থোড় টোড় করতে খুব একটা আগ্রহী নয়। তার কারণ হচ্ছে এইগুলো কাটা বাছা অনেক ঝামেলা। কিন্তু আজকে তোমাদেরকে একটা দারুণ নিনজা টেকনিক দেখাবো, যেটার মাধ্যমে থোড় কিন্তু জাস্ট চুটকির মধ্যে কাটা হয়ে যাবে। কিছুই না, প্রথমে থোড়ের ওপরের যে নোংরা অংশটা বা ওপরের বাইরের খোলাটা সেটাকে তোমরা কেটে নেবে। কেটে নেওয়ার পরে থোড়ের দেখবে একদম পরিষ্কার গাটা বেরিয়ে গেছে। তারপর থোড়ের মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দেবে। সেকেন্ড কাট থেকে কেটে দেখাচ্ছি, দেখো একটা ছুরি দিয়ে কেটে থোড়ের কাটা অংশটাকে জাস্ট এইভাবে টার্ন করে টেনে নিলেই সমস্ত রোয়া একসাথে এইভাবে বেরিয়ে চলে আসবে। দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে কিভাবে রোয়াটা চলে এলো। সাইড থেকেও সমস্ত রোয়াগুলো বা সোঁয়াগুলোকে থোড়ের যেগুলো বেরোয় সেইগুলোকে ফেলে দিতে হয়, নয়তো রান্নার সময় এগুলো মুখে পড়ে আর ছিবড়ের মতো লাগে, থোড়টা নরমভাবে সেদ্ধ হয় না। দেখো কাটাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে থোড়টাকে প্রথমে একটা কাট লাগালাম, তারপরে নিয়ে টার্ন করে রাউন্ড করে এরকম রাউন্ড 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 করে যেই টানবো সমস্ত সুতো বেরিয়ে চলে আসবে। আর একটা দেখো গিঁটের মতো পড়ে গেছে, সেইটা ধরে ঘোরালেই সমস্ত সোয়া একবারে উঠে ক্লিন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সুতোটা আমার হাতে চলে আসলো। সাইড থেকেও যা যা রোয়া বেরিয়েছে সেগুলোকেও ক্লিন করে দিলাম। আর যেটা কেটেছিলাম সেই অংশেও দেখো কোনো রকম কোনো সুতো জাতীয় কিচ্ছু নেই। তো এইভাবে থোড় তোমরা খুব ইজিলি কেটে নিতে পারবে, যাতে কোনো কিছু নেই। আর দেখো বটিরও ব্যবহার করছি না, শুধুমাত্র ছুরি দিয়ে করছি। একটা কাট লাগাবো, রাউন্ড রাউন্ড রাউন্ড, টার্ন টার্ন টার্ন, টুইস্ট টুইস্ট টুইস্ট, ব্যাস টেনে নিলেই ওই সুতোর মতো অংশটা ইজিলি উঠে চলে আসবে আর সাইড থেকেও কেটে ফেলবে। দেখলেই কত ইজি। বাড়িতে অবশ্যই একদিন থোড়ের তরকারি করো। থোড় কিন্তু অনেক উপকারী। দেখো এভাবে সব থোড় কেটে নিয়েছি। যদি এই ট্রিকটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।